আমি এর পরের দিন থেকে না চেন্নাই টিমের চেন্নাইয়ের ম্যাচ হলে কোনো ভিডিও বানাবো না, আর ভিডিও বানালেও ওর এগেনস্ট টিম যে থাকবে সেই টিমের ব্যাপারেই বলবো, চেন্নাইয়ের ব্যাপারে আমি কিছু বলবো না। মানে ফেয়ারনেস ক্রিমের অ্যাডে এত বেশি নাটক, এত বেশি ন্যাকামি হয় না যতটা চেন্নাইয়ের ম্যাচে হয়, চেন্নাইয়ের টিমে হয়। এই মানে কি ছিল কালকে ওটা, সব উইকেট পড়ে যাচ্ছে, যখন ম্যাচ ধরার মতন জায়গা ছিল সেখানেও ধোনি নামবে না। সবার লাস্টে এসে লাস্টের ওভারে কুণাল পান্ডিয়াকে দিয়ে বল করিয়েছেই শুধু ধোনিকে কিছুটা রান করার জন্য। সব শর্ট শর্ট বল করছে, স্পিনার বোলার নাকি শর্ট শর্ট বল করছে। মানে এগুলো কি, এটা কি খেলা? ওই টাইমে ধোনি নামবে, আর তার মধ্যে কমেন্ট্রিটার ইরফান পাঠানকে কমেন্ট্রি থেকে ব্যান করে দেওয়া হয়েছে আইপিএল থেকে, কারণ কি বায়ার্স কমেন্ট্রি করেছে তাই। তাই এখানে কি হচ্ছে, আম্বাতি রাইডু, সুরেশ রায়না, এই নাবজোত সিধু, এরা কি কমেন্ট্রি করে? এটা কমেন্ট্রি হয় না কি হয়? যে ম্যাচ চলছে, যে ম্যাচে যা চলছে সেটা বাদ দিয়ে তারা সমস্ত কথা বলে কমেন্ট্রিতে বসে। কোথায় কে কি খেতে গেছে, কোথায় কি হয়েছে, কোন জন্মে কোন প্লেয়ার কোন ম্যাচে কি করেছে, আর সব যেখানে যা কিপিং করছে, ব্যাটিং করছে, বোলিং করছে, ক্যাচ হতে সব কিছুর সঙ্গে ধোনি কম্পেয়ার। মাহি হলে এটা হতো, ধোনি হলে এটা হতো। এটা কি, এটা কি কি করা হচ্ছে? এর কমেন্ট্রিটা কি? মানে হিন্দি কমেন্ট্রি এত জঘন্য হচ্ছে আইপিএলে, মানে বল ধারণার বাইরে, সবাই এটা নিয়ে বলছে। এত জঘন্য কমেন্ট্রি হচ্ছে। এর থেকে ভোজপুরি কমেন্ট্রি অনেক ভালো হচ্ছে। আপনারা শুনে হয়তো অবাক হয়ে যাবেন, ভোজপুরি কমেন্ট্রি শুনবেন, ভোজপুরি কমেন্ট্রি অনেক ভালো হচ্ছে। অন্য পাঞ্জাবি কমেন্ট্রি অনেক ভালো হচ্ছে। মানে হিন্দি কমেন্ট্রি এতটাই জঘন্য, এতটা লো লেভেলে চলে গেছে। ওরা ম্যাচের বাইরে সমস্ত কথা বলে, ম্যাচের ব্যাপারে কিছু বলে না। আমি বুঝে পাই না ওরা কি আদৌ খেলাটা বুঝতে পারছে না, নাকি বলতে পারছে না, নাকি যা মুখে আসে। নবজোৎ সিং সিধুর তো বাদই দিন, ওর তো মানে আজে বাজে কথা বলে ফেলছে, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে ফেলছে মানে প্রায় প্রায়। আর আম্বাতি রাইডু, ওকে কেভিন পিটারসন যে জোকার বলেছিল না, ওরা একদম ঠিকঠাক বলেছিল, জোকারই। পুরো কমেন্ট্রিতে বসে ওখানে শুধু ধোনি আর ধোনি, ধোনি ধোনি, ম্যাচ চলছে অন্য টিমের, প্লেয়াররা অন্য প্লেয়ার খেলছে এই, সেইখানে ও ধোনি এই করতো, ধোনি সেই করতো। তোর থেকে এই কথা বলার জন্য তোকে কমেন্ট্রিতে বসানো হয়েছে? কমেন্ট্রি এই শোনার জন্য? কমেন্ট্রি মানুষের শুনতো আগে, এখনও কমেন্ট্রি শোনে, যে খেলায় যেটা হচ্ছে সেটার ব্যাপারে ও বলবে, পরিষ্কার বুঝিয়ে বলবে, কিছু এক্সট্রা নলেজ তাদের থেকে পাওয়া যাবে। আর এগুলো নলেজ দিচ্ছে, কোথায় কোন পরোটার দাম কম, কোথায় কোন কচুরির দাম বেশি, এই সব আলোচনা করছে ওখানে। মানে বললাম না, ফেয়ারনেস ক্রিমের অ্যাডভার্টাইজমেন্টে এত বেশি ন্যাকামি নাটক হয় না যতটা চেন্নাই ম্যাচে হয়। এটা মানে কালকে ম্যাচটা দেখে আমার অত্যাধিকই মানে খারাপ লাগছিল, বিশেষ করে ঋতুরাজ গায়কোয়াড়ের ওপরে। ওকে মানে একটা বলির বাখরা বানিয়ে সামনে দাঁড় করিয়ে রাখা হয়েছে। কি ওর ভূমিকাটা কি ওখানে? আমার কিছু বলার নেই। কালকে ম্যাচ ব্যাঙ্গালোর খুব ভালো খেলেছে। যদি ব্যাঙ্গালোরের কথা বলি, ব্যাঙ্গালোর খুব ভালো খেলেছে, প্রত্যেকটা প্লেয়ার ভালো খেলেছে। হ্যাঁ, পাটিদার অনেকগুলো ক্যাচ তুলেছে, তারপরেও সে কন্টিনিউ হিট করে গেছে, আর কন্টিনিউ তার ক্যাচ মিস হয়ে গেছে, লাস্ট অব্দি ক্যাচটা ধরেছে স্যাম কারান। তারপরেও সেই রানটা ভালো জায়গায় গেছে। সেই ম্যাচ চেপকের মাঠে গিয়ে তারা জিতে এসছে, এটা খুব ভালো, ভালো ইঙ্গিত দিয়েছে। তাদের বোলিং ইউনিটটা সেই লেভেলে স্ট্রং না হলেও খুব ভালো বোলিং করেছে, ভালো ইম্প্যাক্ট রেখেছে, ভালো খেলেছেন। তাদের ব্যাটিংও লাইন আপ খুব ভালো ছিল, ব্যাটিং লাইন আপে খুব ভালো ব্যাটিং করেছে। টিম ডেভিড লাস্টে এসে খুব সুন্দর ফিনিশ করেছে। তো এই ছিল ম্যাচের স্টোরি। আর কি বলবো, বাকি অন্য টিমের এগেনস্ট টিমের ব্যাপারে কিছু বলার আমার ইচ্ছেই নেই। পুরো টিমের মধ্যে যদি কেউ ভালো খেলে থাকে তাহলে রাচিন রবীন্দ্র আর নূর আহমেদ, দুর্দান্ত দুজনে মিলে খেলে গেছে। দুজন দুজনের জায়গায় খুব ভালো খেলেছে। খালিল আহমেদও খুব ভালো খেলেছে, এটা বলতে হবে। বাকি আদারওয়াইজ তো বাদ দিন। তো এই ছিল ভিডিও, আর কিছু বলার নেই আমার। যদি ভালো লাগে, কিছু বলার থাকে কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন। ধন্যবাদ।